সবচেয়ে বড় কথা কি, আপনারা যে ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এই এনসিপিতে কত পার্সেন্ট ছাত্ররা আছে? আপনারা জুলাই পদযাত্রা যে করেছেন, যারা আপনাদেরকে দেখতে এসেছে তারা সবাইকে আপনাদেরকে ভোট দিবে? সবাইকে এই দলের লোক? সুতরাং রাজনীতি শেখার জন্য একটু গুরুত্ব দিতে হবে। নুরুল হক নূর নিজের প্রচারণা করতে পারেনি তার এলাকায়, আপনার দলের থেকে একটি টু শব্দ করা হয়নি যে কেন নির্বাচনী প্রচারে নুরুল হক নূর করতে পারেনি। সেই দল আমিও ছিলাম। আপনি প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো, প্রেম এমন একটা বিষয়, কোনো না কোনো সময় এসে প্রেম প্রকাশ হয়ে যায়। এনসিপি এবং সরকারের প্রেম কিন্তু অপ্রকাশ্য নয়। সুতরাং সরকারের ব্যর্থতার দায় এনসিপি কে নিতে হবে ইতিহাসে, আর এনসিপির ব্যর্থতার জন্য সরকারকেও নিতে হবে। আমরা সরকারের পক্ষে নই, কিন্তু সরকারের ভালো কাজের পক্ষে। আমাদের দুই একটা দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে ইতিমধ্যে। তো আমরা আমাদের যে 10 দফা দিয়েছি তার প্রথম দফাটা হলো, সংস্কার নিশ্চিত করতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্য দিয়ে তা করতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী এবং জুলাই আগস্টের বিপ্লবের মাহাত্ম্য স্পিরিট ধারণকারী ব্যক্তিদের দ্বারা সরকার পুনর্গঠন করতে হবে। তারপরে আরো 8টা পয়েন্ট আছে। লাস্ট পয়েন্টটা হলো, নির্বাচনের 3 মাস পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে, নইলে জাতীয় নির্বাচন এবং সরকার উভয়ই বিতর্কিত হবে। আর আজকে থেকে আমি আরেকটা পয়েন্ট যোগ দিব, 3 পক্ষ দায়ী হবে নির্বাচন বিতর্কিত হলে। সেটা হলো সরকার, জাতীয় নির্বাচন বিতর্কিত হবে এবং এনসিপি। তো এখন আমরা আজকে যারা এখানে কথা বললাম 5 জন, আমরা কেউ কিন্তু দেশের বিপক্ষে নই। তো সুতরাং আমরা একজনের আরেকজনের সমালোচনা গ্রহণ করা উচিত। তো এই যে এনসিপির নেতা মোল্লা সাহেব বলেছেন ঐক্যমত কমিশনে সকলের প্রতিনিধিত্ব নাই, কেন? বুঝলাম, ছাত্ররা যে দল গঠন করেছেন আপনারা এখানে নাই কেন? আপনারা 200 অফিসারকে দাওয়াত করেছিলেন চীন মৈত্রীতে। হাসিনুর গিয়েছিল কিনা আমি জানি না, বা জানে কিনা, প্রায় 200 অফিসারকে দাওয়াত করা হয়েছিল রিটায়ার্ড অফিসারকে চীন মৈত্রীতে। সেখানে আমি একজনের, আপনাদের এক নেতার বক্তব্য শুনছিলাম যে আপনারা আমাদের উপদেশ দিবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা রাজনৈতিক দল গঠন করব, আপনাদের পরামর্শ নিয়ে রাজনীতি করব। একজনও নাই। তো সুতরাং অন্যকে দোষ দেওয়া সহজ। আপনি বললেন একটা চাঁদাবাজি হলেই ফলাও করে বলা হয়, একটাও হবে কেন? বাংলাদেশে একটাও চাঁদাবাজি করে এমন দল নাই। গণফোরাম কি কখনো চাঁদাবাজি করেছে? বাম দলরা কি চাঁদাবাজি করেছে? এবং এত গালি দেই জাতীয় পার্টি, তারাও তো চাঁদাবাজির মধ্যে মনোযোগী ছিল না। তো সুতরাং চাঁদাবাজের নাম লেখালেন কেন আপনারা? সবচেয়ে বড় কথা কি, আপনারা যে ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এই এনসিপিতে কত পার্সেন্ট ছাত্ররা আছে? আপনারা জুলাই পদযাত্রা যে করেছেন, যারা আপনাদেরকে দেখতে এসেছে তারা সবাইকে আপনাদেরকে ভোট দিবে? সবাইকে এই দলের লোক? একটা দল যখন মিটিং করে, মিছিল করে, যাত্রা করে, অন্য দলের লোকরাও দেখতে যায় স্থানীয়ভাবে। আর এই জুলাইয়ের পদযাত্রা বেশি গুরুত্বপূর্ণ ছিল? আমার এই টকশো শুনতে বলবেন আপনাদের নেতাদেরকে, নাকি সকল দলের সাথে আপনাদের সংলাপ করা উচিত ছিল 1 মাস, এই সনদ তৈরি করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আপনারা দেশ ঠিক করে ফেলবেন, নেতৃত্ব দিবেন অন্য সকল দলকে সাইডে রেখে? এটা হতে পারে না, কেউ পারেনি। বিগত 30 বছরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কেউ জোট ছাড়া সরকার রাখতে পারে নাই, সরকারে যেতে পারে নাই। আপনারাও, আমি আজকে বলে দিলাম, আপনি লিখে রাখেন, জোট গঠন না করে, সবাইকে সাথে না নিয়ে এক দল বাংলাদেশে আর নির্বাচনে গিয়ে ভালো করবে। ইভেন বিএনপিও বলছে যে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব, আর আপনারা হলেন একা 100। তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি একদিনে হয় না, রাজনীতি অনেক বড় সায়েন্স এন্ড কৌশল। যে এখন মনে করেন যে প্রায়োরিটির ব্যাপারটা আছে, আপনারা পদযাত্রায় প্রায়োরিটি দিলেন, আলোচনায় প্রায়োরিটি দেননি, এখনো দেননি। আমি জানি না আপনি আপনার প্রথম শ্রেণীর যারা নেতা তাদের সাথে কথা বলতে পারেন কিনা। আমরা আওয়ামী লীগ বিএনপি আমলে দেখেছি যে নেত্রী আমাকে ছাড়া সকালে নাস্তাও করে না, অথচ জীবনে দেখা হয়নি, এরকম বক্তব্য শুনতাম। এখন আমি এই জন্য ছোট ছোট দলে সবসময় ছিলাম যে আমার দল প্রধান যে তার সাথে আমি কথা বলতে পারবো না, সেই দল আমি করব কেন? তো এখন আপনারা নিবন্ধন আইনের ব্যাপারে কিছু বললেন না, যে এই নিবন্ধন আইন অনেক বিস্তারিত আলোচনা, কারণ আপনি বললে আপনি দেখেন, ধরিয়ে দিচ্ছি, নিবন্ধন আইনটা হলো সংবিধানে আছে, ওনারা নিজেরাও এটা ইয়ে করতে পারবে। আমি বলছি যে একটা দল করতে পারবে, এটার বিপক্ষে হলো নিবন্ধন আইন নয়, সেটা করা হচ্ছে। তো এই নিবন্ধন আইনের ব্যাপারে আপনারা কিছু বললেন না, আপনারা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করলেন, আবার নির্বাচন কমিশনের সামনে গিয়ে শোডাউন করলেন স্থানীয় সরকারের নির্বাচন আগেই দিতে হবে, অথচ তারা বললো এটা তো আমাদের কাজ না, সরকারের কাজ। সুতরাং রাজনীতি শেখার জন্য
একটু গুরুত্ব দিতে হবে। নুরুল হক নূর নিজের প্রচারণা করতে পারেনি তার এলাকায়, আপনার দলের থেকে একটি টু শব্দ করা হয়নি যে কেন নির্বাচনী প্রচারে নুরুল হক নূর করতে পারেনি। সেই দল আমিও ছিলাম, আপনিও ছিলেন। তো সুতরাং এনসিপি রাজনীতি প্রতিষ্ঠিত না হলে এটা দেশের জন্য যে ক্ষতি, এটা আমি স্বীকার করি। তবে আপনাদেরকে আরো মানে ধীর সুস্থ ভাবে, আরো মেধা খাটিয়ে রাজনীতি করতে হবে। আর আপনারা যদি মনে করেন সবকিছু আপনারা করবেন, তাহলে আপনাদের ছাত্র সমাজে আপনাদের থেকে সবাই কিন্তু এই এনসিপিতে নাই। তাদেরকেও কিভাবে আনা যায়, আমি যতদূর জানি আরো 4-5টা সংগঠন আছে যারা এই ছাত্রদের নিয়ে তৈরি করেছে। সো সেই ছাত্রদেরকেও আপনাদের সাথে রাখতে হবে। আর মুরব্বী যারা আছে, অন্তত কিছু মুরব্বীর পরামর্শ বা যারা পুরনো দল, তাদের সাথে কথা বলা দরকার। কোনো কিছু মিডিয়ার আড়ালে যায় না। এই যে গতকাল যে ছাত্র দলের যে মিটিং হয়েছে, সেখানে সমাবেশ অনেক বয়স্ক লোকরা গিয়েছে, কমিটিতে বয়স্ক লোক আছে, সেটাও খুব ফলাও করে কিন্তু মিডিয়াতে বলা হয়েছে। এগুলো প্রয়োজন আছে। মিডিয়াকে দোষারোপ করে লাভ নাই। মিডিয়া যা পায় তা প্রচার করবে। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই যে এনসিপি সরকারের হলে সরকারকে বলেন ঘোষণা দিতে যে এনসিপি আমরা জুলাই আগস্টের মতাদর্শের সরকার। আর না হলে আপনারা পৃথক থাকার ব্যবস্থা করেন, সবার মতো থাকেন। আরেকটা হলো এই যে আগামীকাল 8 জোড়া ট্রেন দিয়ে সরকার লোক নিয়ে আসছে, এটা তো আমার মনে হয় রাজনৈতিক পটভূমি তৈরি করছে কিনা এটা ভেবে দেখার বিষয়। কারণ রাজনৈতিক না হলে এত লোকের শোডাউন। জি, অসংখ্য ধন্যবাদ। মোল্লা রহমতুল্লাহ, আপনার শেষ বক্তব্য প্লিজ। সরকারের ইমিডিয়েটলি সংশোধন দরকার, না হলে দেশ। আর প্রকৃত পক্ষে আমরা যে বিজয়ের কথা চিন্তা করি, সেই বিজয় পরিপূর্ণ এখনো